ব্রেন মাইন্ডিয়া হোমিওপ্যাথি নিউরোসাইকিয়াট্রি ক্লিনিকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটি মানসিক সমস্যা, মানসিক রোগ নিয়ে আলোচনা করব, তার হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে। সেটি হচ্ছে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার। সংক্ষেপে আমরা এটাকে বলতে শুনি বিপিডি। তো পার্সোনালিটি ডিসঅর্ডার, ব্যক্তিত্বের বিকার, এই রোগ আজকাল বাড়ছে অনেক। তো হোমিওপ্যাথিতে এর সুন্দর চিকিৎসা আছে এবং 6 থেকে 8 মাস হোমিওপ্যাথিক কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করলে কিন্তু এই রোগটি কমপ্লিটলি সেরে যায়। তো আমরা প্রথমে বলবো যে এটা আসলে মুড ডিসঅর্ডার এবং সেলফ ইমেজের প্রবলেম হয়, বিহেভিয়ারাল ইস্যুস তৈরি হয় এবং পেশেন্টের দেখা যায় কিন্তু ইমোশনাল ইনস্ট্যাবিলিটি। আমরা এক্সট্রিম কিছু পেশেন্ট আমরা বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের পাই। তারা মেল পেশেন্টরা কী করে, তারা রেকলেস ড্রাইভিং করে, প্রচণ্ড পরিমাণে খায়, অনেক কিছু অপ্রয়োজনে খরচ করে, এটা ফিমেল পেশেন্টরাও করে এবং সাবস্ট্যান্স অ্যাবিউজের সমস্যা থাকে ইম্পালসিভ বিহেভিয়ারের কারণে এবং আনস্টেবল সেলফ ইমেজ। এইসব সিমটম নিয়ে যখন আসে পেশেন্ট, তখন আমরা বুঝি যে এটা একটা শিওর কেস অফ বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার। এবং আনস্টেবল এবং ইন্টেন্স রিলেশনশিপ প্রবলেমস থাকে, সেলফ হার্ম করার প্রবণতা থাকে, নিজেকে ক্ষতি করার, সুইসাইডাল বিহেভিয়ার থাকে, সেলফ ইনজুরি করার টেন্ডেন্সি থাকে এবং তাদের রাগ কিন্তু খুব নেগেটিভভাবে এক্সপ্রেস করে। ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যাঙ্গার ইজ এক্সপ্রেসড এবং তখন এই অ্যাঙ্গারকে কন্ট্রোল করা যায় না। তখন তাদের প্যারানয়েড থটস দেখা যায়, ডিসোসিয়েটিভ ফিলিংসের সাথে স্ট্রেস রিলেটেড প্যারানোইয়া। এই ধরনের সিমটমের লক্ষণগুলো পেশেন্ট আমাদের কাছে যখন বলেন, তখন বুঝতে পারি যে এটা শিওর কেস অফ বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার। তো কারণ হিসেবে আমরা জানি যে নিউরো ট্রান্সমিটার অ্যাবনর্মালিটিস, এবং সেগুলো বিভিন্ন ধরনের হতে পারে। ডোপামিন থেকে হতে পারে, সেরোটোনিন হতে পারে, গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড হতে পারে, ট্রিপ্টোফ্যান, হিস্টিডিন, যা কিছু হতে পারে তার অ্যাবনর্মালিটিস থেকে। হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের সঙ্গে যদি কিছু ম্যানেজমেন্টের কথা আমরা ব্যবস্থা করতে পারি, তো এখানে স্ট্রেস যেহেতু বেশি হয় এই বিহেভিয়ারাল ইস্যুস থেকে, তাহলে স্ট্রেস ম্যানেজমেন্টের টেকনিকগুলো ইউজ করতে হবে। সেখানে মেডিটেশন কাজে লাগায়, যোগা থেরাপি কাজে লাগে, মাইন্ডফুলনেস প্র্যাকটিসেস করতে পারা যায় এবং ওষুধের পাশাপাশি আমরা কিন্তু সাইকোলজিস্টের কাছে দুটো থেরাপি নিতে বলি। একটা হচ্ছে ডিবিটি, ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপি। এখানে ফোকাস করা হয় যে কী করে স্কোপিং স্কিলসটা তারা শিখবে, তাদের যে ডিস্ট্রাকটিভ বিহেভিয়ার্সগুলো গড়ে ওঠে এই বর্ডারলাইন পার্সোনালিটিতে, সেগুলো থেকে কী করে বেরিয়ে আসবে সেগুলো শেখানোর চেষ্টা করা হয় ডিবিটির মাধ্যমে। সঙ্গে অবশ্যই সিবিটি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপিও কাজে লাগবে, ক্লিনিক্যাল সাইকোলজিস্টের তত্ত্বাবধানে এগুলো করতে হবে। সম্প্রতিকালে স্কিমা ফোকাসড থেরাপিও খুব চল হয়েছে, এটাও খুব এফেক্টিভ থেরাপি। এটার মাধ্যমে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার ক্যান ওয়েল ম্যানেজ। তো হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট পার্টে আমি বলবো কনস্টিটিউশনাল হোমিওপ্যাথিক ওষুধের সাহায্যে এবং সঙ্গে প্রয়োজন হলে থেরাপিউটিক মেডিসিন হিসাবে কিছু মেডিসিন খুব ভালো কাজ করে। আমি সাজেশনস হিসাবে বলবো যেসব মেডিসিন ব্যবহার করে আমি সবচেয়ে বেশি ফল পেয়েছি, তার মধ্যে কনস্টিটিউশনাল মেডিসিন হিসাবে ইগনেশিয়া 1M পোটেন্সি সবচেয়ে বেশি ভালো কাজ করে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের জন্য, এই ধরনের ব্যক্তিত্ব বিকারের জন্য। অন্যান্য অনেক ধরনের ব্যক্তিত্বের বিকার আছে, সেখানেও কিন্তু ইগনেশিয়া খুব ভালো কাজ করে। এই ওষুধটি 1 ফোঁটা দিনে একবার 3 মাস খেয়ে যেতে হবে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, তাতে কিন্তু খুব তাড়াতাড়ি ফল মিলবে। আর কমপ্লিমেন্টারি মেডিসিন হিসেবে তারপরে আমরা ইউজ করি ল্যাক ক্যানিনাম 200 বা 30 মডারেট পোটেন্সি। এটা দিনে 1 ড্রপ করে 2বার মাসখানেক খেলেই কিন্তু খুব ভালো ফল পাওয়া যাবে এবং পেশেন্ট তার সব ধরনের ডিস্ট্রাকটিভ কন্ডিশন, অন্যান্য বিহেভিয়ারাল ইস্যুস, রিলেশনশিপ প্রবলেমস, সবগুলোর সিচুয়েশান থেকে তারা বেরিয়ে আসতে পারবে। খুব জটিল কেস যখন হয়, তখন পেশেন্টের প্রথম দিকে আমরা একটা মাদার টিংচার ইউজ করি, সেটা হচ্ছে অ্যামি ভিসনাগা মাদার টিংচার। এই ওষুধটি 25 ফোঁটা করে দিনে 2বার 15 দিন থেকে 30 দিন খেলে কিন্তু প্রথম ফেজেই পেশেন্ট যদি 1 মাসের জন্য আপনার কাছে ওষুধ নিয়ে যায়, তার সেই 1 মাসের মধ্যে কিন্তু তার প্রাথমিক স্তরের যে সিমটমসগুলো খুব ভোগায় সেগুলো থেকে তার মুক্তি মেলে এবং ধীরে ধীরে যদি এই ট্রিটমেন্ট প্রসেসটা 6 থেকে 8 মাস কমপ্লিট করা যায় এবং শেষের দিকে পেশেন্টের রিপিটেডলি যদি ইগনেশিয়া 1M আবার ব্যবহার করতে হয়, তাহলে সেটা যদি আমরা করি, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এই রোগ থেকে মুক্তি মিলবে। আপনার শহরের বা আপনার আশেপাশের নিউরোলজিতে বিশেষজ্ঞ যেসব ডাক্তারবাবুরা হোমিওপ্যাথিতে রয়েছেন, তাদের প্রেসক্রিপশানে রিলিজিয়াসলি যদি আপনি ভালো কোম্পানির ওষুধ কিনে খেতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার থেকে মুক্তি পাওয়া সম্ভব। এই রোগ নিয়ে উদ্বিগ্ন হওয়ার খুব একটা কোনো কারণ নেই। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।